কোরআনের আওয়াজ যার বিরক্তি লাগে, নবীর শানের কথা যার বিরক্তি লাগে, আল্লাহর ওলিদের কথা যার বিরক্তি লাগে, মা বাবার খেদমতের কথা যার বিরক্তি লাগে, তারা হলো জাতির অভদ্র সন্তান। তুমি কুদরতি ইশারায় রেখেছো ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। কারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক, কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক, তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর লাশের মাঝে মাটি স্পর্শ করবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে লাশ পচে যাবে। আসুন না একটু শাহ গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করি। এ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই, আপনার বাড়ি কোথায়, কিভাবে আসলেন, এখানে আপনি আছেন, আপনার কারিশমাটা কি? আপনি মারা গেলে, আর এখানে যারা আছি মারা গেলে, আমাদের কবরস্থানে তো আপন সন্তানরাই খবর নেয় না। আর শাহ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই, আপনার দরবারে লক্ষ লক্ষ মানুষ কেন আসে? তিনি বলেন, আমার জীবনটা মোস্তফার কদম মোবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। মানুষই হতে পারি নাই। আরে মানুষ কবরে যাবে, মানুষই পশুর চাইতে নিকৃষ্ট, আবার মানুষই আশরাফুল মাখলুকাত, সবার শ্রেষ্ঠ। তাইলে বোঝা গেল, কেউ পশু হইয়া ঘুরতেছে, কেউ মানুষ হইয়া ঘুরতেছে। এখন এই মানুষ এবং পশু যদি চিনতে চান, মুদিমালের দোকানে গেলে চিনা যাবে না, আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে জানতে হবে আধ্যাত্মিকতা কি জিনিস, রুহানিয়ত কি জিনিস, প্রেম কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? মানুষ হতে হবে। মানুষ যদি মানুষ হতে পারেন, তখন বুঝবেন যে আমার প্রথম দায়িত্ব হলো মানুষকে ভালোবাসা। ঠিক কিনা? মানুষকে ভালোবাসা। ভাইরা আমার, আমি যেটা বলছিলাম, যে মানুষ যখন কবরে যায়, লাশ পচে যায়, পোকামাকড়ে খায়, আবার মানুষ যখন কবরে যায়, আল্লাহ পাক জান্নাত থেকে গালিচা পাঠাইয়া দেয়। ওই গালিচার মধ্যে সে কিয়ামতের আগ পর্যন্ত ঘুমায় থাকে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার পর সে কি বলবে জানেন? সে বলবে, আহারে এইমাত্র ঘুমাইলাম, কে রে আমার ঘুম থেকে তুললো? অথচ কোটি কোটি বছর চলে গেছে, খবর নাই। আবার আরেক শ্রেণী আছে, এই ঘুমন্ত ব্যক্তির চাইতো আরো দামি। সে কবরে যাওয়ার পরে মনে চাইলে ঘুমায়, আবার মনে চাইলে নামাজও পড়ে, আবার মনে চাইলে রুহানি ভাবে ঘোরাফেরা করে। আবার আল্লাহ কয়, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে জান্নাতের খাবারও খায়। এক বান্দা পচে গেল, আরেক বান্দা ঘুমায় গেল, আরেক বান্দা মাস্তানি করে, এই ঘুরে ঘুরে খায় আর ঘুমায়। এইগুলা কি জিনিস? এই জিনিসগুলা বুঝতে গেলে দুনিয়ার থেকে যাওয়ার আগেই মানুষ হতে হবে। মানুষের সংজ্ঞা বুঝতেছেন তো আপনারা? আবার আসেন, আরেকটু সামনে গেলে আরেকটু বুঝবেন। ভাইরা আমার, কোনো ছোট ছোট কথা বলবেন না প্লিজ, কোনো ছোট ছোট পারস্পরিক কথা হবে না, মোবাইলের টিপাটিপি হবে না, চুপচাপ আমার দিকে তাকান, বেশি লম্বা করব না, খুব মনোযোগ। এই কথাগুলো আমি সুরদা বললে 1 ঘন্টা বলতে পারতাম, কিন্তু আমি এলাকার মানুষ হিসাবে আমার দায়িত্ব বলতে একটু বেশি মনে হয়েছে যে আমি একটু ইচ্ছা মতো বলে দিয়ে যাই, কারণ সুযোগ তার পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? কি হতে হবে? কি হতে হবে? আরো জোরে কি হতে হবে? আমরা কি মানুষ হতে পারছি? আরে আজকে দিনের বেলা এক বেটা বললো 1000 টাকার জন্য সে মানুষ মাইরা ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ হইতে পারি নাই, 1000 টাকার জন্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলছে, সন্তান তার বাবাকে মেরে ফেলছে, বাবা তার সন্তানকে মেরে ফেলছে। আগে মানুষ হন, এরপরে মুসলিম ইসলামে কি আছে বুঝেন, এরপরে ইমান কি জিনিস বুঝেন, এরপরে আল্লাহ রাসূল চিনবেন। আগে মানুষ হন, যে আল্লাহ যে আমার মানুষের ঘরে জন্ম দিছে।
সুবহানাল্লাহ বলবেন না? আসেন আরেকটু যাই। তাহলে এই কবরে যাওয়ার পরে কেউ ঘুমিয়ে থাকবে, কেউ ঘোরাফেরা করবে। পচা বীজ চিনেন? কাঁঠালের বীজটা যদি পচে যায় মাটির নিচে লাগালে কি গাছ উঠবে? ধান যদি পচা হয় লাগালে গাছ উঠবে? এ যুবক, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। এক একটা কথা কিন্তু ক্ষেপণাস্ত্র। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। জমিনের উপরে 2 নম্বরই করে জমিনের নিচে চিরনিদ্রায় চলে যাওয়ার এত সহজ না। জমিনের উপরে 2 নম্বরই কইরা জমিনের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা হবে দুনিয়ার উপর থেকেই হবে, মরে গেলে সব শেষ। এরপরে কি শুধু হিসাব। আমাকে বিষয় দিছে আজকে 11টা। কয়টা? ঘরে থেকে গইনেছিস 9টা, ইয়া নয় বাকি ডি গুনছি। মারহাবা জোরে কর। বুঝতাছি কিতাব পাস করতে হইব। বাত কি আর সব টিপ দন লাগে বাজান? একটা টিপ দিলে বোঝা যায় যে বাত হয়ে গেছে। মাশাআল্লাহ কোন। তো যাই হোক, এটা আমার এলাকা। এই খরমপুরের এই রাস্তা দিয়ে দৈনিক আসা যাওয়া হয়। সিলেট বিভাগে মাহফিল করলে এই রাস্তায় যাই। যখন সুযোগ পাই এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া বেশি বেশি করি। কিন্তু আফসোসটা কোথায় জানেন? এত কাছাকাছি হওয়ার পর আমি ফিজিক্যালি চোখের দেখা মনের দেখার দ্বারা কাউকে আমি চিনি না, খুব কম চিনি। ওই যে আসা হয় কম। যদি নিয়মিত আসতাম আর নিয়মিত এই মাহফিলটি করার শুধু সুযোগ পাইতাম, এই জায়গা হইলে তাহিরির ক্যান্টনমেন্ট। আপনি সিরাজগঞ্জ যাইবেন, আইসেন দেখাই দিব 1 লক্ষ লোক তাহিরি অপেক্ষা করতেছে। আপনি যাবেন চিটাগাং, আইসা দেখেন যে কতগুলো লোক সেখানে আছে। এগুলো আমার না, এগুলো সব মদিনাওয়ালার লোক। কথা কোন ঠিক না বেঠি? আমি প্রেম বিলাই, তারা আমারে ভালোবাসে। কথা কোন ঠিক না বেঠি? আমি আসতে পারি না দিকে গ্যাপটা পড়ছে। তো আমি আশা করব যে এই গ্যাপটা দেওয়া মনে আমার ঠিক হয়েছে না। প্রতিবেশী হিসাবে খবর নেওয়া দরকার আমার। পরে সিলেট মাহফিল করার দায়িত্ব হইলে পরে, সিরাজগঞ্জ পরে, পাবনা পরে, চিটাগাং পরে, ওই কাতার টাতার ইত্যাদি পরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজের ঘরে আলো দিতে হবে। এবার যখন সুযোগ পাইছি বাজান, আমার কি এই সুযোগটা বারবারে দিবেন আপনারা? কোন দিবেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ দিবেন। ইনশাল্লাহ। আচ্ছা যাক, আমার যে এবার আপনারা সুযোগ বাচ্চার একটা পরে কোনো বউ না বাইক না বউ করা আছে। যাই হোক বাজান আমার, আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আমি কিন্তু পরিবেশ করতেছি, এই জন্য কথা বলতেছি। একটা ঘটনা তুললে তার হুট করে আর কোন জানা আপনারা বসো দাঁড়ায় কোন যা, এই জন্য আমি একটা পরিবেশ করে দিতেছি। তাহলে আমার দায়িত্ব কি লন্ডন না এই দুর্গাপুর? কথা কোনা গেলে গে দুর্গাপুর। এটা আমার নিজের বাড়িঘর। ওই যে তিতাস নদীর একটা পার্টিশন, এইটা হইলো হুমুক দর, এটা ফিস দর, নাইলে এটা হুমুক দর, এটা ফিস দর। একটা তুইব মাঝখানটা নদীর একটা পার্টিশন, আর কিছু আছে? যাক, আমরা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, নবী বান্ধব মানুষ, ঠিক কি না? তাইলে আপনার একটু জবানটা খুইলা কন, ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে। এই ঈদ উপলক্ষে কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। স্লোগান দেওয়ার কেউ আসেননি আপনারা? সকলে কোন আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা খুশি তো সবাই? আলহামদুলিল্লাহ। জবান খুলে কোন ঈদ মুবারক, ঈদ মুবারক। বুঝলাম না যে কেমনে যে ডেটটা মিলছে। সব আল্লাহর খেলা। এমন ডেট তো চাইও পাওয়া যায় না, আমিও গুছাইতাম পারি না। আল্লাহ যে মিলাই দিয়েছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আজকে আমরা সত্যি কথা বলি, আজকে আমরা মা বাপের জন্য দোয়া করবো, আজকে আমরা নিজের জীবনকে পরিবর্তনের জন্য কিছু কথা বলবো। আখিরি মোনাজাত করে সবাই যাবেন ইনশাল্লাহ। কন্যা বাজান সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, দুর্গাপুরের বাবারা, আজমপুরের বাবা, খরমপুরের বাবা, কল্যাণপুরের বাবা, টানপাড়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন,
এমনও হতে পারে আজকের মাহফিল কাহার জন্য শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? গত রমাদানুল মুবারকে আমরা রোজা রেখেছি, একটা রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, একটা তারাবি কবুল হয়েছে কিনা আমি জানি না। রমজানে রোজা রেখেছি, জীবনে এত নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা আপনিও জানেন না, আমিও জানি না। আপনারা জবান খুলে বলেন, যা কেউ জানে না একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সব কিছু আল্লাহ জানেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন গত কিছুদিন আগেও এক জায়গায় যাওয়ার পরে মাটি দিয়ে হাঁটতেছি আর বললাম, না জানে আমার আল্লাহ কত টন মাটি নিচে ফালাইয়া রাখছে, না জানে মাটির গভীরতাটা কতটুকুন, পৃথিবীর তলদেশে কি আছে। আল্লাহর কোরআন বলে ফুটন্ত পানি আছে, কোরআনের ভিতরে আমার আল্লাহ ফুটন্ত পানির কসম খেয়েছেন। বিজ্ঞানী, একজন বিজ্ঞানী যার নাম হলো জন মুর, সে চিন্তা করলো কোরআনের ভিতরে আল্লাহ পাক ফুটন্ত পানির কসম খেয়েছে, আমি একটু যাচাই করে দেখব নিচে ফুটন্ত পানি আছে কিনা। সে পরীক্ষা করে দেখলো আল্লাহর কথা মিথ্যা নয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে আর সত্যবাদী কে হতে পারে? দেখতেছে সমুদ্রের নিচে ফুটন্ত পানি থেকে ধোঁয়া উঠতেছে, আর সে দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিজ্ঞান কোরআনের মুখাপেক্ষী, কোরআন বিজ্ঞানের মুখাপেক্ষী নয়। যত বিজ্ঞান আবিষ্কার হয়েছে সব কোরআন থেকে বের করেছে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না গত কিছুদিন পূর্বে 8 তারিখে চন্দ্র সূর্যের কারিশমা আম্বিকা দেখতে পেরেছে। আমাদের চোখের আড়ালে ছায়াপথ, উল্কাপিণ্ড, ধূমকেতু, নিহারিকা, কতগুলা গ্রহ নক্ষত্র রয়েছে, খালি চোখে দেখতেছি। মাথার টিপের মতন একটা তারকা দেখা যায়, অথচ তারকাটা পৃথিবীর চাইতে আরো বড়। এমন অসংখ্য তারকা দিয়ে আমার আল্লাহ আসমানটারে সাজায় রাখছে। দলিলের মধ্যে পেয়েছি প্রথম আকাশটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা তামা দিয়া বানাইছে, চতুর্থ আসমান স্বর্ণ দিয়া বানাইছে, পঞ্চম আসমান ইয়াকুত পাথর দিয়া বানাইছে। এমন ভাবে 7টা আসমান যদি বানায়া থাকে, আপনারা জবান খুলে কোন লোহা কি পাতলা না ভারী? এত বিশাল বড় একটা নয়, দুইটা নয়, আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমানটা বানাইছে। এ দুর্গাপুরের বন্ধু, ও খরমপুরের বন্ধু, টানপাড়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমি কোরআন থেকে তত্ত্ব দিলাম, তাফসীর থেকে তত্ত্ব দিলাম। আল্লাহ আসমানটা লোহা দিয়া বানাইছে, ইয়াকুত পাথর দিয়া বানাইছে। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানাইছে। দুর্গাপুরের মাহফিলটা তাকায় হিসাব মিলান। একটা পর্দা আটকাবে, আটকাইতে যাইয়া কয়টা বাঁশের ব্যবস্থা করা হয়েছে? কথা কোন ঠিক কিনা বলেন?
এই পর্দাগুলা, পাতলা পর্দাগুলা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবহার করেছেন, কিন্তু আমার আল্লাহ এত বাড়ি আসমানটা বানাইছে, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। কি ওয়াজ বুঝাইতাম ভাই, আমি অনেক ভিতরে ঢুকি কথা বলতাম। তো ও আমার ওয়াজে ত্রিমুখী মানুষ থাকে, এই জন্য এক ক্লাসে ওয়াজ করতে পারি না, সবাইকে ওয়াজ বোঝাই নিতে হয়, এই জন্য আমি বিভিন্ন দিকে যাই। কিন্তু এই পর্যন্ত যা বলছি আপনারা কি বুঝতে পেরেছেন? আকাশে কি খুঁটি আছে? আরো জোরে। এইগুলো আমরা চিন্তা করতে পারতেছি একমাত্র মুসলমান হওয়ার কারণে। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। সুবহানাল্লাহ বলেন না? এই ওয়াজ আজকে লাইভের মাধ্যমে দেখতেছে অনেকে না, দেশ বিদেশ থেকে আমার মুরিদ তো আমিন তাহিরি, আপনাদেরই ছেলে, বাহিরে থাকে, মাহফিলের জন্য খুব যোগাযোগ করেছে, তারাও আজকে বাহির থেকে অনলাইনে সংযুক্ত। বলেন, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, এত সুন্দর জমিন বানাইছে, যদি মানুষ নাই তো এই আসমান জমিন কি শোভা পাইতো? আল্লাহ বলে আমি এই আসমান এবং জমিন বানাইছি, আর আসমান জমিনের সব কিছু আমি আল্লাহ শোভা বর্ধন করাইছি। এই জমিনের শোভা বর্ধন হলো আমার সৃষ্টি মানুষ। কথা কোন ঠিক কিনা? মানুষ এই জমিনের মধ্যে চলবে, মানুষ এই জমিনের মধ্যে ফিরবে। আমার আল্লাহ কয়, বান্দা জমিনে ফিরে ফিরে তুমি ঘোরাফেরা করো, আর তুমি আমি আল্লাহকে গবেষণা করো। কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহ শুধুমাত্র তোমার একটা হাজিরা দিলাম। আমি যে তোরে বানাইছি, তুই একটু মাঝে মাঝে আইসা কপালটারে সেই জমিনে লাগাইয়া দিবি। সুবহানাল্লাহ বলবেন না? এই কপালটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার কর না কেন? হয় রে ও দুর্গাপুরের বন্ধু, আমারে আপনার গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহকে এমনি এমনি বানা 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 বানা, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জায়গাটা আল্লাহ বানায়া এইখানের মধ্যে একটা জবান দিছে, এই জবান দিয়া সারা পৃথিবী মুখরিত হয়ে যায় একটা ধ্বনি, যেই ধ্বনিটা হলো পৃথিবীর সেরা ডায়লগ। ওই ডায়লগটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। তিনি সেই রব যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সেজদা পাওয়ার মালিক একজন। চিৎকার মেরে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম। আচ্ছা, আমি একটু তেলাওয়াত আজকে বেশি করতেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আপনি কোন যে তাই রোজের তো শানটান বেশি শুনি, আজকে দিয়ে উল্টা পাল্টা ওয়াজ করতেছে, বলে নাকি? এটা কি উল্টা পাল্টা ওয়াজ? যেটা কেবল উল্টা পাল্টা ওয়াজ ওকার বাম হাতটা করে আছে না, এমনি মারা দিবেন। আরে এটা কি উল্টা পাল্টা ওয়াজ হইতাছে? এটা তেলাওয়াত করে যেটা কবে যে এই ওয়াজও ভালো লাগে না, এটা বাওয়াত করে দেবেন, ডাইনার দিন, এটা সম্মান আছে। এটা গোড়া এমনি মারবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। কোরআনের আওয়াজ যার বিরক্তি লাগে, নবীর শানের কথা যার বিরক্তি লাগে, আল্লাহর ওলিদের কথা যার বিরক্তি লাগে, মা বাবার খেদমতের কথা যার বিরক্তি লাগে, তারা হলো জাতির অভদ্র সন্তান। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? পৃথিবীর সেরা ডায়লগ কি? আরো জোরে, আরো জোরে। বেশি দূরে যাব না, আমার আশেপাশে এক বাড়ি থেকে ওই দিন বলল, তোমার বাড়ির আজানের আওয়াজ খুব বিরক্তি লাগে। তোমাদের বাড়ির মসজিদের আজানের আওয়াজ নাকি তার বিরক্তি লাগে। এলাকার মানুষ বলছে, তোমার যদি আওয়াজ বিরক্তি লাগে তাহলে তুমি উপর তালা, যত তালা উপরে তুলতে দাও, যদি আওয়াজটা তোমার কাছে না পৌঁছে। এই কথাটা কেন কইল আমি ভাবলাম, এই কথাটা এই জন্য, সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন, আজানের ধ্বনি তো শোনাই যাবে। আজানের ধ্বনি বিরক্তি লাগে, নবীর শান বিরক্তি লাগে, সাহাবায়ে কেরামের শান বিরক্তি লাগে। আমি এখন ওয়াইদা না সবারে লয়া খাম, কেমনে সবারে লয়া খাওয়ান যায় এইটাও ঠিক করুম, ঠিক না বেটি? এটাই তো হিসাব, ঠিক না? তাহলে এখন তেলাওয়াত যখন করব, আপনারা একটু জোরে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ যেই খুশি হইব, মারে যখন ডাক দে, আম্মা, মাকে কি তাফুত, মায়া আসেনিও। আল্লাহ কয়, ফাজ করুনি, তুই যখন আমার ডাক দেস, আজ করুকুম, আমিও তোরে ডাক দিই। তুই যখন আমার স্মরণ করস, আমিও তোরে স্মরণ করি। ইফ ইউ রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। হ্যাঁ, স্মরণের ভিন্নতা আছে। আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আল্লাহ স্মরণ করবেন আমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। সে আল্লাহর মায়া আমাদের প্রতি কম না বেশি? সে আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কত শান্তি লাগে তেলাওয়াত। আর এই কোরআনটা নাজিলের মাসই গেছে রমজান মাস। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী
উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। তাইলে আমরা কোরআন নাজিলের মাসটা অতিক্রম কইরা একদিন পার হইছে, দ্বিতীয় দিন কোরআনের মহব্বত নিয়ে বসে গেছি, এই জন্য আমি কোরআনটা বেশি তেলাওয়াত করতেছি। আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আমি আল্লাহ বললাম তিনি যিনি তোমার শুরুর মালিক তোমার শেষের মালিক। এই জন্য আল্লাহ এত সুন্দর জমিনে মালিক হয়ে আমরারে পাঠাইছে। আমরা সেজদা করব একজনকে, আমরা ভরসা করব একজনের উপরে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনারা জবান খুলে বলেন দেওয়ার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইয়া, এত সুন্দর জমিন বানাইয়া আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মুনাফিকি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। দোকানে বৈশা বৈশা চুগলখোর আসেনি রে? আছে, ঠিক আছে। দোকানে বৈশা বৈশা চুগলখোর আসেনি রে বাজান? বাজারে বৈশা বৈশা মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াত লাগায়া বুঝাইছেন, আমি তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য, মুনাফিকি করার জন্য, গীবত করার জন্য পাঠাই নাই। আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাদেরকে কেন পাঠিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোরে আমার ইবাদতের জন্য বানাইছি। এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। কেন কপালটা দিছে? কই জবান দিয়া গুনাহ করবি, অন্তর দিয়ে অনেকে নাফরমানি কইরা ফালাবে, যেই দিন থেকে বুঝা ফালাইবো আমার গুনাহ করাটা উচিত হই নাই, এই কপালটা জমিনে লাগায়া সেজদা দিয়া যখন কইবি সুবহান রাব্বিয়াল আলা, আর দুইটা হাত তুইলা দেখা দিয়া যখন বলবি আল্লাহ এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, তুমি আল্লাহ তো জানো, আজকে থেকে তওবা করলাম আর জীবনে কোনোদিন গুনাহ। বান্দা তোরা আমার কাছে চাইলে আমি আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহর হাবিব বলেন কাহার যদি টাকা হারায়া যায়, দিনার হারায়া যায়, আর হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা গুনাহ করার পরে যখন খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি। ওয়াজ করতে গেছিলাম ঈদের দিন রাতের বেলা বীরপাশা, বিশ্বাস করেন কিনা জানি না, হাইওয়ে রোডের সঙ্গে আমার প্যান্ডেলটা ছিল, একটু পরে পরে পোলাপান নাচতে নাচতে ডিজে বাজায় বাজায় যায়, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এ ভাই, ঈদুল ফিতরের দিন কেন, পহেলা বৈশাখ কেন, কোন উৎসবে এইভাবে আপনারা পিকআপে ডেক সেট লাগাইয়া লাগাইয়া আপনারা নাচবেন না? আল্লাহ না করুক এমনও হতে পারে এই গাড়িটা হঠাৎ করে খাদে পড়ে যেতে পারে, আর ওই মুহূর্তে আপনার কাছে মালাকুল মউত আজরাইল এসে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আরে এই মাহফিলে মরা আর ওই ডিজে পার্টিতে মরা, এই মাহফিলে মরা আর ওই সিনেমা হলের ভিতরে যায় মরা এক জিনিস না।